দেখুন সোল্ডারিং আয়রনটা কাজ করতে করতে খারাপ হয়ে গেছে। খুলে দেখবো এর মধ্যে কিছু প্রবলেম আছে কিনা, ঠিক করবো আজকে। তার জন্য প্লাগ আউট করে নিলাম। এইবার এই সোল্ডারিং আয়রনটা খোলার জন্য এই যে একদিকে এরকম প্লায়ার দিয়ে ধরে এরকম ঘোরাতে হবে, ঘোরালেই খুলে যাবে। এখন মেইন এসি কেবল থেকে ডিসকানেক্ট হয়ে গেছে কোনো কারণে। এটা আমার সোল্ডারিং আয়রনের হিটিং এলিমেন্ট। এবার এই তারগুলো কানেক্ট করার জন্য এটা তো আমাকে ওপেন করতে হবে। আমাদের সোল্ডারিং আয়রনের মধ্যে যে নরমাল একটা হিটিং এলিমেন্ট থাকে সেটা কিরকম থাকে, এখানে দেখুন একটা হিটিং এলিমেন্ট রয়েছে। এটা অ্যাকচুয়ালি হিট হয়। এর মধ্যে ভেতরে নাইক্রোম ওয়্যার দেওয়া আছে যেটা হিটিং হয়। এখানে এসি সাপ্লাই দিলে পরে নাইক্রোম ওয়্যারটা হিটিং হয়, তার জন্য এই হিটিং এলিমেন্টটা হিট হয়। আর এখান থেকে একটা রেজিস্টারের মাধ্যমে একটা নিয়ন ল্যাম্প দেওয়া আছে, আর এখানে ইন্ডিকেশনের জন্য একটা নিয়ন ল্যাম্প দেওয়া আছে, তার সঙ্গে একটা রেজিস্টার দেওয়া আছে। এটা সম্ভবত 22K হবে। এখানে কালার কোডটা অতটা ভালো নেই, মুছে গেছে, এজন্য বোঝা যাচ্ছে না। এদিকে একটা 1N4007 ডায়োড দেওয়া রয়েছে যাতে এই নিয়ন ল্যাম্পটা এখানে গ্লো করে। তো এটাকেই আজকে ঠিক করব। ঠিক করার জন্য তারটাকে একটু বড় করে কেটে নেব। তারের কোয়ালিটি অত ভালো না, চলতে যাচ্ছে যতবার বারবার কেটে যাচ্ছে। একটু টেপ দিয়ে দিচ্ছি। বেকার কোয়ালিটির তার, টেপটা ওইখানেই খতম। এই তারগুলো একটু ভালো করে ঘষে না নিলে এটা আয়রনে সোল্ডারিং হতে চায় না। এই তার আমি সিরিজ পেপার দিয়ে হালকা তারটাকে ঘষে নিচ্ছি, নাহলে এটা সোল্ডারিং হতে চাইবে না, পুরো কার্বন জমে গেছে। এই জায়গাটাতে কানেকশনটা করতে হবে, সুন্দর করে কানেকশন করে দেব। এখানে একটু পেস্ট দিয়ে দেব। এদিক দিয়ে তারটা ঢুকিয়ে নেব। যদি এরকম দুটোই ওপেন হয়ে যায়, আমাকে কানেকশনটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমি কোথায় এটা কানেকশনটা করব। হয়ে গেছে কানেক্ট। এটাই কানেক্ট হবে, এই দিকে কোথাও কানেক্ট করব না। এটা ইন্ডিকেশনের জন্য শুধু ডায়োড আর রেজিস্টারটা লাগানো রয়েছে। এই দিকে একটা কানেকশন করে দেব। এটাতে একটু প্রোবটা হিট হচ্ছে কিনা এখানে সাপ্লাই দিয়ে দেব। এই দেখুন 100% ওয়ার্কিং। এবার এটা হিটও হচ্ছে, দেখা যাচ্ছে। ফিটিং করার সময় এরকম টানতে হবে, আর এইটাকে এরকম পুশ করতে হবে। দেখুন হয়ে গেল ফিটিং।